নমস্কার, আমি সুদেশনা। আমার একটি নতুন মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ব্লগটি মূলত আমার কলেজ ট্রিপের উপর ভিত্তি করে। আর আমরা গিয়েছিলাম কালিম্পং রিসর্ট লাভা। সেখানে কিভাবে গেলাম, কি করলাম, সব কিছুটা আমার এই ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাহলে আসুন শুরু করা যাক। সেদিন দুপুর ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম বরগাছিয়ার দিকে। সেখান থেকে একটি বাস ধরে রওনা দিলাম শিয়ালদার উদ্দেশ্যে। বাসের জানালার ধারে বসে রাস্তার পারিপার্শ্বিক দৃশ্যগুলি বেশ উপভোগ করছিলাম। এর মধ্যেই দেখা মিলল কলকাতার বিলুপ্ত প্রায় একটি বাহনের উপর, যাকে আমরা ট্রাম নামে চিনি। এরপর বাস আমায় নামিয়ে দিল শিয়ালদা স্টেশনে। সেখান থেকে কিছুটা হাঁটা দিয়ে কলেজের সকল সদস্যের সাথে দেখা করে নিলাম। অনেক সহপাঠীর পরিবারের মানুষজন এসেছিলেন তাদের এগিয়ে দিতে। এরপর সময় হলো ব্যানার নিয়ে ছবি তোলা। সেই কর্মই পালন করছিলাম। এটা যেহেতু একটি শিক্ষামূলক ভ্রমণ, তাই অনেক অতিরিক্ত কাজই যোগ হয়েছে এই ভ্রমণ যাত্রায়। এনারা হলেন আমার মিষ্টি মিষ্টি বান্ধবীগণ। আর এই পুরো ট্রিপের সকলের অভিভাবক রূপে আমরা যাদের পেয়েছিলাম তারা হলেন আমাদের শিক্ষক শিক্ষিকাগণ। এরপর উঠে পড়লাম ট্রেনে এবং সময় অনুসারে ট্রেনটি রওনা দিল নিজের গন্তব্যের দিকে। আমরা সব বান্ধবীরা মিলে একটু মজা আড্ডার সাথে সময়টা কাটাচ্ছিলাম। এর মধ্যেই আমাদের সকলের জন্য ডিনার চলে এলো, তাই সকলে মিলে ডিনার সেরে নিলাম। এরপর রাতের আধো আলতো ঘুমের পর সকালটা শুরু হলো ট্রেনের জানলা থেকে মনোরম দৃশ্য দেখার মধ্যে দিয়ে। কিছু সময়ের মধ্যেই চলে এলো চা এবং কেক, আর সাথে সুন্দর ভিউ। সবকিছু মিলিয়ে দারুণ অনুভূতি। আর এর সঙ্গেই সাক্ষী হলাম এক বাউল শিল্পীর প্রতিভার প্রদর্শনের। দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থলটি যত কাছে আসছিল, চা বাগানের ঘনত্ব যেন তত বৃদ্ধি পাচ্ছিল। আর ট্রেনের একটি মিষ্টি সফর শেষে আমরা সকলে মিলে পৌঁছে গেলাম নিউমাল জাংশন স্টেশনে এবং স্টেশনের বাইরে থাকা গাড়িতে সমস্ত ব্যাগ গুছিয়ে রওনা দিলাম নিজেদের গন্তব্যের দিকে। তবে একটি জায়গাতে দাঁড়িয়ে আমরা সকলে মিলে টিফিনটা সেরে নিয়েছিলাম। বেশ অনেকটা সুন্দর এবং ভয়ঙ্কর পথ অতিক্রম করে পৌঁছে গেলাম আমাদের হোটেল কালিম্পং ইনে। আর এই হলো আমাদের রুম। তখন ঘড়িতে প্রায় 5টা ছুঁই। ফ্রেশ হয়ে চলে গেলাম দুপুরের খাবার খেতে। খাওয়া দাওয়া শেষে কিছু বন্ধু মিলে আশপাশের পরিবেশটি বেরিয়ে দেখছিলাম, সাথে একটু ছবি তোলা। এরপর যখন সন্ধ্যা নামলো তখন সবাই হোটেলে এসে চা এবং ভেজ পকোড়ার সাথে জমিয়ে আড্ডা দিলাম। এরপর আমরা সকলে মিলে রুমে এসে আড্ডা, গল্প, হাসি মজার সাথে বেশ কিছুটা সময় কাটিয়ে ডিনার কমপ্লিট করে চলে যাই ঘুমাতে। এই ভিডিওতে আমার যাত্রা থেকে শুরু করে কালিম্পং এ পৌঁছে ফার্স্ট দিন কি করলাম তার সম্পূর্ণটা ধরে রাখার চেষ্টা করেছি। এর পরের দিনগুলি কিভাবে কাটালাম তা পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আজ তবে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।